আপনি বলবেন এক, দেখাবে আর এক। আপনি লিখবেন এক, দেখাবে আর এক। কিন্তু ওরাও মনে মনে, আমি মনে করি, ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো, আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যদি একটাও ভোটারের নাম বাদ যায়, বিজেপির সরকার ভেঙে দিয়ে ছাড়ব, হুঙ্কার মমতা। এসআইআর বিরোধিতায় তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে। এই মূর্খদের, এই অর্ধশিক্ষিতদের, এই গর্ধমুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা আন্দোলন তো করেনি। क्या आजादी का आंदोलन का टाइम में बीजेपी कहाँ था? अंदर में था, जन्म में नहीं हुआ था। তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস? 1947 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল। That is called independent United India before independence. আর এখন যখন দেশ স্বাধীন হলো তখন বাংলাদেশে যাদের যাওয়ার ইচ্ছে চলে গেল, পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল, আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে, ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন। কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি? ওদের ভাষায় ন্যারেটিভ করে। আমি বলি আজ তোমরা যা করছো, যা শেখাচ্ছ, আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না, তখন এই স্ক্রোল তোমার ব্যাক সাইডে আসবে। বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না, আর বলতেও চাই না। ওরা যা নগ্ন ভাষায় কথা বলে, যে বর্বরতায় কথা বলে, যে রুচিহীন ভাষায় কথা বলে, যে কুৎসিত কথা বলে, যে কদাচারের কথা বলে, যে দুরাচারীরা কথা বলে, যারা দুষ্টুচারীরা কথা বলে, যারা দানবকেও হার মানিয়ে দেবে, তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে, আর এরা ঘোরে আবার 80টা গাড়ি নিয়ে, 100টা গাড়ি নিয়ে। জনগণের নেতা এরা, জনগণের নেতা। সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বায়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস, এত সব সাহস। একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাকা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে, হরিদাস সব। মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না। সাহস থাকে তো যাও না, মানুষের কাছে যাও, একা একা যাও, মানুষের সাথে ঘোরো, মানুষের মনের কথা জানো। টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো, ফেসবুকে থাকতে পারো, টুইটারে থাকতে পারো, গদি মিডিয়ায় থাকতে পারো, মোদি মিডিয়ায় থাকতে পারো, কিন্তু
মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়। আজকেই তো জিতত না এবছরের সরকার 2024-এ, হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল। কটা সিটের জন্য জিতেছে? ওটা কি জেতা বলে? মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন? ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ঘোট করতে হবে। ওরা নোটে জিতবে, ঘোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। তাই আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না, প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে। রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের দণ্ডি পেরিয়ে গেছিলেন বলে। এটা রামায়ণ থেকে শেখা। আপনারা তো সব দণ্ডি পার করে দিয়েছেন, অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।